সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আজ নান্দাইল এমন একটা দুর্ঘটনা ঘটছে, আলুবাহী ট্রাকের সাথে অটো এমন এক অ্যাক্সিডেন্ট করছে, করে মনে হয় 4-5 জন বা আরও বেশি হবে এরা নিহত সম্ভাবনা, আহত হয়েছে। ট্যাঙের হাড় গুড় ভেঙে বাহির হয়ে আসছে রক্ত, এমনই এক পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। এই কুয়াশার ভিতরে যেভাবে গাড়ি চালানো শুরু করছে, যে দূরে যাওয়ার আগে এমন ব্রেক ধরবে এরকমও বাউ নাই, ব্রেক ধরবে এমনও বাউ নাই, এমন স্পিডে গাড়ি ছাড়ে। আর বিশেষ ব্যাপারে আমার অটোওয়ালা ভাইদেরকে আমি বলি যে ভাইয়েরা, আপনারা অটোটা আস্তে আস্তে চালাইবেন, আস্তে আস্তে চালাইবেন। এই যে তাড়াহুড়া করে গেছুন, একটা দুর্ঘটনা ঘটাইছুন, গড়াইয়া এই যে লোকটির জীবন নষ্ট করলেন, মারলেন, এই জীবন তাহার চেয়ে না তাহাই বালা, এই জীবন তাহার চেয়ে মরে যাওয়া অনেক বালা আসিন। এই ট্যাং ভাঙে গেছে, দাঁত পড়ে গেছে, এরপরে ট্যাং ভাঙে আড্ডি বাইরে ঘুরছে। এই যে দুর্ঘটনাটা ঘটলো, এই তার এই কেসারত কে দিবে? আর আমরা অভিভাবকরা করি কি, সে আইন যদি কিছু মতনে ফুটকির ফুল বাইরে আইয়ে এমনি করি কি, আমরা কিস্তিতে হইলে অটো তুলে দেই, তারা সংসার চালাইতো, সংসার চালায় রাস্তার ময়দান চালায় দেয়, কোনো ট্রেনিং নাই, কোনো কিছু নাই। এবার রাস্তার ময়দান উঠে দুর্ঘটনা গড়ায়া এই সারা জীবন ভরা এই গানই টানান লাগে। এই অ্যাক্সিডেন্ট করে, এই দুর্ঘটনা করিয়া পরে সারাটা জীবন ভরা এইভাবে পঙ্গু অবস্থা দিন কাটায়। এই অবস্থার মাঝে চলছে। এখন দেখা গেল কি, সবচেয়ে বড় করে অভিভাবকরা কই, আপনারা দৌড় মাইরে কি টেহা বইলে অটো কিনে সারাইনটা দেলাইন না, যে দিয়া এরকম দুর্ঘটনার মাঝে মানুষরা ফালাইন না, যে আর নিজে মরুন না, যে অন্যরা মারুন না, যে সবারই একটা ট্রেনিংয়ের দরকার আছে, ট্রেনিং যদি থাকতো তো এই দুর্ঘটনা ঘটনা নইলে, এই যে আলুবাহী ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটলো, তার এই জীবনের মূল্যটা কেটে দিবে। একটা মহিলা মনে হয় মারা গেছে, বাকিগুলো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেল, আর কিছু সম্ভাবনা মারাও যাইতে পারে। এই যে একটা আঘাত এই ফ্যামিলিটারে ধ্বংস করলো, এটা কি করা উচিত হইলো কিনা, এর থেকে সতর্কতা হওয়া উচিত কিনা, আপনারা এটা বিবেচনা করবেন। জীবনের মূল্য অনেক বেশি, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন।